ছেলেটা ভয় পেয়ে গেছে, বলছে যে ড্রাইভার সাহেব আমি অন্য গাড়ি যাবো, আপনারা আমার বাবার লাশটা নিয়ে চলে আসেন। তারপর আমি বললাম অসুবিধা নাই, আমি তো আর এগুলো ভয় পাই না, আমি একে নিয়ে যেতে পারবো, আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, ঠিক আছে। মাঝে মধ্যে আমি লাশের গাড়িও চালাই, একটা লাশ নিয়ে গেছিলাম আপনার এই হরাসপুর, তো এই লাশটা উঠেছিলাম ফাঁকপাড়া ওই পাশে মা ও শিশু ক্লিনিক থেকে। উঠানোর পরে রাত্রে 10টায় গাড়ি টান দিলাম, তো এই রুগীটা হলো গিয়া খুব লম্বা চড় হয়েছিল, মোড়া পানিও লেগেছিল আর কি। তো ওনার একটা ছেলে লন্ডন থাকে আর একটা ছেলে ওই শ্রীমঙ্গলে ব্যাংকে চাকরি করে, তো ওই ছেলেটাই আসছিল, তখন পানি উড়াইছে পরে চোখ মুখ ফুলে আছে গা, দেখতে ভয়ঙ্কর লাগছে আর কি। তো ছেলেটা ভয় পেয়ে গেছে, বলছে যে ড্রাইভার সাহেব আমি অন্য গাড়ি যাবো, আপনারা আমার বাবার লাশটা নিয়ে চলে আসেন। তারপর আমি বললাম অসুবিধা নাই, আমি তো আর এগুলো ভয় পাই না, আমি একে নিয়ে যেতে পারবো। পরে আমার মোবাইল নাম্বার দিল, পরে আমি আস্তে আস্তে গেলাম, যেতে যেতে প্রায় 12টা বেজে আছে। ওরা সঙ্গে পৌঁছাইছি, পৌঁছানোর পরে বলতেছে ড্রাইভার সাহেব আপনি মাইন্ড করেন না তো, আপনি যে আইছেন কোনো সমস্যা হয়েছে? আমি বললাম জি না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তা লাশটা গোসল করাইয়া রাখবো, আপনি চিন্তা করেন না। তাইলে যে আনে রাখছে এখানে হইলো গিয়া মধ্য হইলো ওদের বাড়িটা, ডাইন পাশে শ্মশান আর বাম পাশে কবরস্থান, মধ্যস্থলে এদের বাড়িটা। আর যে আমি রাখছি এখানে হইলো বাঁশের জার, অন্ধকার। তো বলে বইটই পাইবে না, বইয়ের কি আছে, মরণ তো সবারই আছে। আমি বইটই পাইনি। পরে বলছে যে ঠিক আছে। পরে ওরা লাশ লাভাই নিল, নিয়ে গোসল টোসল করাইলো, করাইয়া টরাইয়া আইনা প্রায় 1-1.5 ঘন্টা পরে এনে লাশটা ফ্রিজে ঢুকাইলো। ঢুকানোর পরে আমার বলছে ড্রাইভার সাহেব আপনার কি কি লাগবে বলেন, রাত্রে এখানে থাকতে হলে, কিন্তু আমরা কেউ থাকবো না এখানে, আপনি ভয় পেবেন? আমি বলি না, আমার ভয়ের তখন প্রশ্নই আসে না। আমি বললাম যে আমার বেশি কিছু দিয়ে না, 2টা কোয়েল দিয়েন আর 10-12 প্যাকেট পারলে আগরবাতি দিয়েন, লাশের পাশে আগরবাতি জ্বালানো সবচেয়ে উত্তম। বলছে আচ্ছা ঠিক আছে, আর কিছু আপনি ধূমপান করেন? বলে হ্যাঁ আমি সিগারেট খাই, আমার একটা সিগারেট দেন, একটা ম্যাচ দিয়ে। তারা সবকিছু দিল, দেওয়ার পরে আমি নিলাম, নেওয়ার পরে কিছুক্ষণ আমার সাথে বসে গল্প গুজর করছে, করার পরে রাত তখন বেজে গেল 1টা পৌনে 2টা, যার যার বাসা বাসায় চলে গেল। আমি আমার ওই যে আবার ফ্রিজিং চালাইলে কন্ডেন্সারের মাঝে মধ্যে পানি মারতে হয়, তো বসে বসে পানি টানি মারতেছি। যখন রাত 3টা 3:15 বাজে, তখন দেখলাম কবরস্থান থেকে জুব্বা পরানো একটা লোক বাইরে আসলো। আমি সালাম আলী দিছি, আলেক লইছি কিনা এটা ওনার দিকে আমি তাকায় দিই নাই, উনি ওনার পথে চলে গেল আমার গাড়ির সামনে দিয়া। পরে আমি আর বেশি কিছু কই নাই। ওনার 20 মিনিট পরে দেখলাম যে আবার শ্মশান থেকে শালু কাপড় পরানো এক ভদ্রলোক বাইরে এলো। আমি ওনার আদাব সালাম দিলাম, দেওয়ার পরে উনিও কোনো কথা বলেনি, উনি ওনার পথে চলে গেল। তা প্রায় চলে গেল, আমি সিগারেট জ্বালাইলাম, দুলছে খাইতাছি। আমার ভিতরে কিন্তু ডর বই নেই, যে অনেক আছে না বইয়ের সিগারেট টানতেছে এই সেই, না বইয়ের তো কোনো প্রশ্নই আসে না। পরে আমি বসে রইলাম, আমি থাকতেছি। পরে রাত 4টা 4:15 মতো বাইজে যাইতেছে আর কি, যখন ফজর আজান টাজান দিবে আর কি, এই টাইম দেখলাম যে যে ভদ্রলোক জুব্বা পরানো ছিল উনি খুব লম্বা লম্বা ভাড়া দিয়ে আসতেছে। আমি তাকাইছি, উনি দেখছে কিনা আমার আমি জানি না। পরে উনি আয়সা কবরস্থানে ঢুকে গেছে, ওনার কাছে উনি গেছে, ওনার সফর বোধ শেষ, উনি আইসা ঢুকে গেছে। ওমা কিছুক্ষণ পর দিকে লাল কাপড় পরে যে গেছিল, উনিও আইসা সেটা ঢুকছে। তো যাইবার সময় আমি খেয়াল করি না এই লাল কাপড়ের যে মাথায় জট আছে, কিন্তু যাওয়ার সময় আমি দেখছি যে ওনার মাথায় ওই যে ইয়ের জট, মাথাটা বইলা রূপনাথ বাবার জটের মতন আর কি দেখলাম। তা আমি তেমন একটা বইটে পাইনি। ওনারা ঢুকছে, ঢোকার পরে হইলো আমি বসে রয়েছি, আজান টাজান হইলো, মানুষ নামাজে টামাজে গেল। যাওয়ার পরে এরা তো যে কইছে ওই যে 8টার সময় গেট খুলবো, এরা তো 8টার অপেক্ষাই করেছে। আমি আমার পানি মারতেছি, আমার লাশ যেভাবে হেফাজতে রাখতে হবে, কারণ লাশ যারা নিয়ে যায় বা দিয়া যায়, যে ডিউটিতে যায়, হের কিন্তু একটা দায়িত্ব বিশাল, যদি কোনো প্রবলেম হয় এটা দায়িত্ব সম্পূর্ণ আমার দিতে হবে। তখন আমি বসে রইলাম, পানি মারতেছি 6টা 7টা 8টা বাজছে ঠিকই, 8টার সময় গেট খুললো। খুললা ওনার ছেলে আসলো, আসার পরে বললো ড্রাইভার সাহেব কিছু দেখছেন? না কই কিছু তো দেখিনি। আমি ভাবছি দেখছি, এটা বলতে গেলে এমনি তো সে ভয় পাচ্ছে ওর বাবারে দেখে, আবার আমি একটা বলতে গেলে মনে হয় আর বাড়িতে আইবো না, এরকম কাহিনী, বুঝছেন না? তো এটা আমি হজম করি, আমি আমার ব্যক্তিগত ভাবে কারো কাছে বলি না, এটা আমি আমার মন মতোই রাখছি।